বেয়াদবের বাচ্চা, তোমার পায়ে হাত দিলি কেন? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা, তোকে না বলছি সাবধানে কাজ কাম করতে, তোমার পায়ে হাত দিলি কেন? ভাইয়া দেখছো, এই ফকিন্নির বাচ্চাটা আমার পায়ে হাত দিছে। স্যার ম্যাডাম, আমি তো ইচ্ছা করে আপনার পায়ে হাত লাগাই নাই, আমি এটা মুছতে যাইয়া ভুলে লাগা গেছে। ইচ্ছা করে দেশ নাই মানে? হ্যাঁ, তোর তো লুচ্চামি স্বভাব আছে, লুচ্চামি করার জন্য। হ্যাঁ, এই তোর ম্যাডাম লাগে না? ম্যাডাম লাগে না তোর? কিভাবে কাজ করবি, সাবধানে কাজ করবি না? বেয়াদব কোথাকার। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার আপনি মাফ করে দেন, আমি আর এইভাবে কাজ করবো না, সাবধানে কাম করবো। তোকে তো আমি আগেই বলেছিলাম সাবধানে কাজ করার জন্য, তারপরও তোর একই ভুল বারবার কেন হয় আমি এখন বুঝতে পারতেছি। তোর ভুল হয় নাই, তুই ইচ্ছে করে আমার পায়ে হাত দিছস। তোর তো এটাই অভ্যেস। এমনিতে আমার মাথাটা গরম হয়ে আছে, সকাল থেকে একটা অঙ্ক নিয়ে পড়ে আসি, কোনোভাবেই মেলাতে পারতেছি না, এর মধ্যে দিছে আরো মেজাজটা খারাপ করে। এই তুই যা এখান থেকে, যা আমার চোখের সামনে থেকে। কিরে বসে আছিস কে? যা এখান থেকে যা, ওর এমনি মাথাটা গরম হয়ে আছে, ওকে ওর কাজ করতে দে, যা। আমি যাইতেছি। আচ্ছা ম্যাডাম, আপনার কি অঙ্ক দেই আমার দেন, আমি আপনার অঙ্কটা মিলাই দেই। কি বললি তুই? তুই আমার অঙ্ক মিলিয়ে দিবি? ভাইয়া ও কি বলছে এসব? ওর মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। এই তুই তো একটা অশিক্ষিত মূর্খ, আমার তো মনে হয় তুই জীবনে স্কুলের বারান্দাও যাসনি, আর তুই কিনা আমার অঙ্ক মিলিয়ে দিবি, যেটা কিনা আমি সকাল থেকে ট্রাই করতেছি, এখন পর্যন্ত মিলাতে পারছি না, আর তুই সামান্য একটা কাজের ছেলে হয়ে তুই আমার অঙ্ক মিলিয়ে দিবি? কত বড় কথা! চুপ থাক বৃষ্টি। এই তোর বড় বড় কথা শুনে না আমার খুব অবাক লাগতেছে, বুঝোস নাই? তুই যেসব কথা বলিস মনে হয় যেন তুই শিক্ষিত, মানে কম্পিউটার ইঞ্জিনিয়ার তুই মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, তুই এখান থেকে চলে যা, ওর কাজ ওর করতে দে, যা। সাহেব আমি পারমু, আমার একবার দিয়ে দেখেন, আমি ম্যাডামের অঙ্কটা মিলে দিতে পারবো। আচ্ছা বোন, ও যে তুই এত করে বলতেছে, একবার ট্রাই করে দেখ, যদি পারে তাহলে তো ভালো। তুই যেহেতু সকাল থেকে ট্রাই করতেছিস, হচ্ছে না। ভাইয়া তুমিও কি ওর সাথে সাথে পাগল হয়েছো নাকি? ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি ওকে দিচ্ছি। আরে শোন, যদি তুই অঙ্কটা মেলাতে পারিস তাহলে আমি তোর কাছে হার মানবো, আর যদি না পারিস তাহলে এই বাসা থেকে তোকে বের করে দিব। নে ধর। দেখেন ম্যাডাম, আপনার অঙ্কটা মিলছে নাকি? ভাইয়া এটা কিভাবে সম্ভব? এই তুই এটা কিভাবে মিলালি? আমি সকাল থেকে চেষ্টা করে মিলাতে পারলাম না, আর তুই 1 মিনিটে মিলিয়ে দিলি। তার মানে কি ও পারছে? হ্যাঁ ভাইয়া, আমি তো এটাই অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবে আমার মাথায় আসতেছে না, কিন্তু ও কিভাবে পারলো এটা? এই সত্যি করে বল তো, সত্যি করে বল, তুই কে? তুই কিভাবে এত কঠিন একটা অঙ্ক করে দিলি, যেটা তোর ম্যাডাম সকাল থেকে ট্রাই করে পারতেছে না? বল বল, তুই কে? কি বলতেছেন স্যার, আমি কি? আমি তো আপনাদের বাসার কাজের পোলা, আর অঙ্ক আমি ছোটোবেলায় অঙ্ক খুব ভালো বুঝতাম, পড়ালেখা করছিলাম একটু, এই জন্য পারছি স্যার। আমার তো সন্দেহ হচ্ছে। যাই হোক বোন, তোর তো অঙ্কটা হয়েছে, এটাই হলো বড় কথা। আচ্ছা ঠিক আছে, যা তুই অন্য কাজ কর। আচ্ছা স্যার, ঠিক আছে। দূর বাল হইতেছে না। এই জুয়েল, জুয়েল এক গ্লাস পানি দাও তো। আরে কাজের সিলিন্ডারও পাওয়া যায় না। স্যার এই নেন আপনার পানি। কই ছিলে কই তুমি? স্যার হাতে একটা কাম ছিল তো, এই কারণে একটু লেট হয়েছি। এই ফাইলটা যদি আজকে কমপ্লিট না করতে পারি তা অফিসে খুব সমস্যা হয়ে যাবে আমার। স্যার আপনার ল্যাপটপে কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে আমার কোন, আমি ঠিক করে দিতেছি। কি ঠিক করে দিবি তুই? তুই কাজের ছেলে, তুই কি ঠিক করবি? হ্যাঁ কি ঠিক করবি তুই? স্যার আপনি আমার একবার দিয়ে দেখেন, আমি পারবো স্যার। ডিস্টার্ব করো না এখানে, ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ, যাও এখান থেকে। স্যার আমি বুঝতে পারছি আপনার এখন মাথা গরম আছে, আপনার এটা ঠিক হইতেছে না, আপনি আমার একবার দেন স্যার, আমি পারবো স্যার, আমি আপনার এটা ঠিক করে দিতেছি, আপনি দেন স্যার। তুমি পারবা? হ স্যার, আমি কইলাম তো আমি পারবো, আপনি দেন, আমার কাছে দেন, আমি ঠিক করে দেই। তোর এই কথা শুনে না আমার মাথাটা কিন্তু গরমে যাচ্ছে, কিন্তু সকাল থেকে অফিসের সফটওয়্যারটা আমি ঠিক করতে পারতেছি না, তুই ঠিক করে ফেলে দিবি? আমার বাড়ির কাজের ছেলে হয়ে। চুপ ভাইয়া,
ভাইয়া আরে কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছস কে? এই তুই এখানে বসে রয়েছিস কে? কি হয়েছে? দেখো না, তোমার কাজের ছেলে কি বলতেছে জানো? আমার অফিসের সফটওয়্যারটা নাকি সে ঠিক করে দিবে। আমি সকাল থেকে পারতেছি না, সে ঠিক করে দিতে পারবে আমাকে। জুয়েল, তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, উল্টাপাল্টা শুরু করছস সকাল থেকে। শোন, তুই সকালে যে তোর ছোট ম্যাডামের যে কাজটা করে দিছস, তার মানে এটা না যে তুই কম্পিউটারটাও ঠিক করে দিবি। শোন, ওর মাথা গরম করিস না, ওর অফিস আছে, যা এখান থেকে যা। স্যার আমি পারবো স্যার, আপনি আমার একটা সুযোগ দেন, আমি সফটওয়্যার সম্পর্কে বুঝি, আমি এটা ঠিক করে দিতে পারবো। সরাবা ভাইয়া। আচ্ছা বাবু, রাগ করিস না। ও যে তুই এত করে বলতেছে, তুই ট্রাই করতেছিস, হচ্ছে না। ও যে তুই এত করে বলতেছে, দে ওরে দে। আজকে যদি তুই না পারিস এটা সফটওয়্যারটা অন করতে, তাহলে কিন্তু তোর খবর আছে। নে দেখ কর। যেখানে আমি পারলাম না সেখানে সে পারবে। আচ্ছা দেখ হয় কিনা। আচ্ছা ঠিক আছে, দেখলাম। আজকে না পারলে তোর 12টা বাজাবো আমরা, বাসা থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। স্যার দেখেন তো ঠিক হয়েছে নাকি। হয়েছে? হ ভাইয়া। এটা কিভাবে সম্ভব জুয়েল? এটা কিভাবে সম্ভব? যেটা ও পারতেছে না, ও একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, ও সফটওয়্যার নিয়ে কাজ করে, আর তুমি কি না সামান্য কাজের ছেলে হয়ে এটা করে ফেলছো? বাবু, আমি তো কিছুই বুঝলাম না। স্যার আমার মেধা অনেক ভালো, তো এক জিনিস দেখলে ওইটা আমি পরে করতে পারি। আমি দেখছিলাম একজন এরকম ঠিক করতে, এই জন্য পারছি স্যার। আচ্ছা স্যার আমি যাই। আরে দাঁড়া, যাই মানে? কই যাবি তুই? হ্যাঁ, কই যাবি তুই? বলতে হইব তুই কে। তুই কিছুক্ষণ আগে তোর ছোটো ম্যাডামের এত কঠিন একটা অঙ্ক করে দিছস, আর এখন আবার আমার কাজটা, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে আমি আমার সফটওয়্যার কাজটা কমপ্লিট করতে পারলাম না, আর তুই কাজের ছেলে হয়ে আমার কম্পিউটারের সফটওয়্যারটা তুই কমপ্লিট করে দিলি। আসলে তুই কে? সত্য কথা বল, তুই কে? আসলে স্যার আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। মানে? হ্যাঁ স্যার, আমি বাংলাদেশে পড়া কমপ্লিট করেছি। আমার বাবা একজন রিক্সা চালক। আমার বাবা রিক্সা চালিয়ে আমাকে বাংলাদেশে পড়ালেখা কমপ্লিট করেছে, আমাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারিনি, আমি আমার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারিনি। কারণ একটাই, আমার বাবার টাকা ছিল না। আমার বাবা রিক্সা চালিয়ে রোজ 200-300 টাকা ইনকাম করতো, সেটা দিয়ে আমার পরিবার চালাতো, সেটা দিয়ে আমার পড়ালেখা খরচ চালাতো। কিন্তু আমার যে চাকরির সময় টাকা লাগবে সেটা জোগাড় করার ক্ষমতা আমার বাবার ছিল না। এই শহরে আমি অনেক ঘুরেছি, একটা চাকরির জন্য অনেক জায়গায় জায়গায় গিয়েছি, মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতেছি, ইন্টারভিউ দিয়েছি। অনেক জায়গায় ইন্টারভিউ হলেও তারা বলেছে টাকা লাগবে 10 লাখ 20 লাখ। কী করার ছিল, আমার তো আর বাবার টাকা পয়সা ছিল না যে আমি এত টাকা ঘুষ দিয়ে চাকরি করব। তাই স্যার কোথাও চাকরি হয়নি। কিন্তু কিছুদিন যাবৎ আমার বাবাটা অনেক অসুস্থ হয়ে পড়েছে, আমাদের সংসার চলতেছিল না। তাই কোনো জায়গায় কোনো কাজ না পেয়ে আমি আপনাদের বাসায় কাজের ছেলে হিসেবে এসেছি। আর স্যার আমি যখন আপনাদের এখানে এসেছি, আপনাদের কাছে আমি চাকরির কথা বলিনি, কারণ আমি ভেবেছিলাম আপনারাও হয়তো আমার কাছে 10 লাখ 5 লাখ টাকা ঘুষ চাবেন, সে টাকা দেওয়ার সামর্থ্য তো আমার ছিল না। তাই আমি আপনার পরিচয় গোপন রেখে আপনাদের বাসায় কাজের ছেলে চাকরিটা নিয়েছি। আমি যদি আপনাদেরকে আমার পরিচয় দিতাম বা বলতাম আমি শিক্ষিত কম্পিউটার ইঞ্জিনিয়ার, তাহলে হয়তো আপনারা আমাকে বাসার কাজটা দিতেন না। তাই আমি মিথ্যে কথা বলেছি। আর এই চাকরিটা আমার খুব জরুরি ছিল। আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, তাদের দেখাশোনা করতে হবে, তাদের ওষুধ কিনতে হবে, কোনো টাকা পয়সাও ছিল না, আমিও কোনো ইনকাম করতাম না, দরিদ্র ফ্যামিলি। তাই কোনো উপায় না পেয়ে আমি এই কাজটা নিয়েছি। দেখুন স্যার, আপনারা প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না। আমার বাবাটা অনেক অসুস্থ, কাজ করতে পারে না। আপনাদের এখানে স্যালারি দিয়ে আমি আমার মা বাবার ওষুধ কিনে দেই, আমাদের সংসার চালাই। আপনারা প্লিজ আমাকে এখান থেকে বের করবেন না। আপনারা এখান থেকে বের করে দিলে আমি কোথাও চাকরি পাবো না স্যার। আপনারা প্লিজ আমাকে এখানে রাখুন। আর যদি আপনারা নাই রাখতে চান তাহলে আর কি করার, আমি এখান থেকে চলে যাব স্যার। জুয়েল, কি বলছো তুমি? তোমাকে আমরা বের করে দিব মানে? আরে না ভাই, তোমাকে আমরা বের করে দিব না। তুমি যে কথাগুলো বলেছো সত্যি আমাদের কাছে খুবই খারাপ লাগছে। এত দরিদ্র ফ্যামিলি একটা থেকে তুমি মানুষ হয়ে পড়াশোনা করে আজকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছো। এই সারা শহর তুমি ঘুরছো, কোথাও একটা চাকরি পাও নাই। শেষমেশ চাকরির জন্য, টাকার জন্য আমাদের বাসায় এসে কাজের আমি আর এসব বলতে চাই না, তোমাকে কষ্ট দিতে চাই না। শুনো, আজ থেকে তুমি আমাদের বাসায় না, তুমি আজ থেকে আমাদের কোম্পানিতে জব করবা, আমাদের অফিসে। কারণ
তুমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর হিসাবে তুমি আমাদের কোম্পানিতে জব করবা। বাবু জি তুমি ভাইয়া। কি বলো? তুমি যেটা বলছো ওটাই রাইট, ওটাই করো। আর শোনো, তুমি আজ থেকে আমাদের কর্মচারী না, আজ থেকে তুমি আমাদের ভাই। মানে আমরা এতদিন 2 ভাই ছিলাম, তুমি সহ এখন আমরা 3 ভাই হয়েছি। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে চাকরিটা দেওয়ার জন্য। আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা তাহলে ইয়ে করো, এই বৃষ্টি আমাদেরকে খাবার দাও, চলো। যাও।